হচ্ছে থাইল্যান্ডি আলুর শ্বাস এগুলো হচ্ছে প্রাণ কোম্পানি দিয়ে দিছে আমাদেরকে কিছু লোন দেওয়ার মাধ্যমে। এটা প্রথম ধাপটা হচ্ছে এইটা। এগুলো জঙ্গল সাফ করার পরে এগুলো হচ্ছে এই গাছ লাগানোর পরে কিছু বসাইছে। এরপরে ধাপটা হচ্ছে এখানে আলুর গাছ মানে লম্বা লম্বা হয়ে গেছে। এরপরে আমরা এখন ওই আলুগুলো গাছ কেটে এখন কি আলু, এই যে আলুগুলো আমরা খুঁজবো, এবার মাটির নিচ থেকে ঘুরে ঘুরে আমরা এখন স্টক করতেছি। এই মালগুলো চলে যাবে সিলেট হবিগঞ্জে। আজ থেকে শুরু হয়েছে এই আলু উত্তোলন করা। 2-3 দিন পর আলু উত্তোলন করার পরে গাড়িতে লোড দেওয়া হবে। এগুলো হয়েছে 2 বছরের সাধনার ফল। এখন কতটুক হয় এইটা এখনো জানি না সঠিকভাবে। এরপরে দেখা যাবে কতটুক সম্পূর্ণ ক্লিয়ার করে যদি আলু সংগ্রহ করা হয়, পরে বোঝা যাবে কতটন হয়, লাভ হবে না লোকসান হবে। এখনও বোঝা যাচ্ছে না, যে সময় শেষ হবে আলু সংগ্রহ করার পরে তারপরে বুঝতে পারবো লাভ হয় না লোকসান হয়। এই যে পরিশ্রমের ফলটা আসলে কি সহজ না। এগুলো হচ্ছে প্রাণ কোম্পানির আলু, থাইল্যান্ড। এগুলো হচ্ছে জাত হচ্ছে থাইল্যান্ডি। প্রাণ কোম্পানি এগুলো কী করে পটেটো তৈরি করে, লিকুইড স্লাইন তৈরি করে এই আলু দিয়ে, এইগুলো হচ্ছে মাটির নিচে চাষ করা হয়। মাটির নিচে, এই মাটির নিচে থেকে সংগ্রহ করা হয়েছিল এই আলুগুলি। বন্ধুরা দেখেন, এই যে এগুলো হচ্ছে 2 বছরের সাধনা, 2 বছরের পড়াবো। 2 বছর যাওয়া মাটির নিচে ছিল, অনেক পরিশ্রম হয়েছে। দেখি কি হয়। এগুলো হচ্ছে ওই জায়গাটা, ওই জমিটা কত ভালোভাবে দেখা হয়নি। এই জমিটা অল্প দেখানো হয়েছে, মানে একটু রৌদ্রের তাপ কারণে এই জমির জায়গাটা দেখানো সম্ভব হয়নি। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।